সকালবেলায় বাইতাইছি আর রাতে বেলায় বউ বাতের নিমদুন, এর থেকে আনন্দ কি আর গাছে ধরে বড়া মারে দুপুর বেলায় কয়ে থুইছে আজকে তোমাকে একটা বিয়ে বাড়িতে নিয়ে যাবো, তোমরা ওই পেতনির মতন কিন্তু হাইজে যাবে না, জম্বের হাজা হাসবা যাতে আর সুন্দর দেখা যায়। সেই কথা মাথায় রেখে আমি আর আমার হাসুরি তো হারে এই দুপুরের পর বিহাল বিহাল এই হাজা শুরু করছি। আর হাইজা করছো তো হারে মানে কি কম পেতনি হয়েছে না ভূত হয়েছি যাই না, তোমরাই কমেন্টে জানাইও। আমি তো আমার হাসুরির ডক মতন হাজাইছি, আমিও তো হাস এত হাজা হাসছি আমরা দুজন তো হ্যাঁ ওরান হয়ে ক্লান্ত হয়ে গেছি। মায় তো বসে পড়ছে নেশা দিয়ে, এদিকে ও রেডি হয়ে এখন বাবারে ও দায়িত্ব করবার নাকছে। বাবা এই যে দেখো সোয়েটার না গেঞ্জি কি কয় যায় না এটা পরছে, এটা হলো আমার মাঝদি কয়দিন আগে আমার হসুর গ্যাস হলো তখন কি আমার মাঝদি দিচ্ছে। এবার গেঞ্জিও না সোয়েটারও না ওই মধ্যে মধ্যে পরে কি কয় যায় না, যাই হোক পরছে পরে তো বাবাই আরও পুরো হ্যান্ডসাম হয়ে গেছে। যাই গে এত হাজাই গাজাই কিনে আমাকে নিয়ে যাবে নাকছে বিয়ে বাড়িতে। জানো তোমরা আমার বর আজকে একটা 4 চাকা ভাড়া করছে। যাই হোক বড়লোক ফিল হবে নাকছে আর যাইবে নাকছে সবাই মিলে বিয়ে বাড়ি হাজা কাজা। আর এই বিয়ে বাড়ির ফুর্তিতে আমি বাড়িতে গুনে যে এত কান্দা কাটতে আইছি হয়ে গেছি বুঝলে। যাই গিয়া দিদি আমার বারবার আসার সময় কয়ে দিছিল কি যে বাবারে ওই গেঞ্জিটা পরায় একটা ছবি তুলে পাঠাইবেন নিগে। দিদি হলো দেখবো কেমন মানাইছে, তাই ভাবলাম এই বিয়ে বাড়ি যাওয়ার সময় বাবার এটা পরাই দিই, তাহলে পরে আর আমার খাটনি করে আরেকদিন পরায় ছবি উঠায় পাঠাইতে হবো না, ভিডিওর মধ্যে দেখে নিবো বুঝবো ওরা কেমন ঠেহি। আর এই যে দেখো আমি যে এত সুন্দর হাসছে এই কাপড়টাই আমি কোথায় পাইছি। আর বছর গেছিলাম বলে আমার ছোট পিসির বাড়িতে, হে আমার দাদা এই কাপড়টা আমার দিছে, কত সুন্দর একখান কাপড়। কিন্তু ওই যে উল্টা পিঠে যে জরির কাজ ওই চুলকানির ভয়তে আমি কাপড়ে পরি না। আর আমার হাসুরি পরছে ওইটা দিছে আমার মায়, দুজনে আজকে প্রথম নতুন কাপড় পরছে, এর আগে কোন সময় পরার এমন সুযোগ হয় নাই। যাই গিয়ে হাইজেকে যে তো পরছি উঠটাও পরছি গাড়িতে। আর এদিকে আমি তো উঠছি সামনে, আমি তো সামনে উডুমই না। আমার বর আমার বারবার জোর করবা নাকছে তুমি সামনে ওঠো তুমি সামনে ওঠো। আমি কি না যেদিন তুমি নিজে গাড়ি কিনবা সেদিন তোমার সামনে উঠুম, নাহলে আমার খালাসি খালাসি ফিল হয়। যাই গিয়া বর তো মেলাবার কইছে আমি তো উল্টি হালাই দিছি, এবার বাবাই বারবার কবে নাকছে, বাবার কথা তো আমি হালাইতে পারি না। যাই গিয়া উঠতে পড়ছি ড্রাইভারের পাশে খালাসি হাইজা। আর এই পাশে পিছনে আমি চাইয়ে দেখি কি বাবারে বাবা, পিছন গুনে দেখি কি দুই নায়ক আর নায়িকা উঠবার নাকছে, দুইজনের চোহে চশমা। বাবার চোহে তো একটু সমস্যা হবে নাকছে, চোখটা একটু লাল লাল আর হলো চোহে ব্যথা করে, তার নিয়ে বাবা হাওয়া লাগায় না চোহে ইয়ে পরে। আর আমার হাসুরি যে নতুন নতুন চশমা পরা ধরছে এটা তো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। যাই হোক দেখতে কিন্তু মন্দ লাগবার না কেন, দুজন রেহারে সেই সুন্দর। বাবার কাছে বাবা চশমাটা তুমি খুলো আর একটু আইসা আইসা তাকাও, তোমার আবার ছবি তোলার সময় একটু রাগে রাগে দেখা যায়, যেটা কিন্তু আমার হসুর বাস্তবে একদমই না। আর একজনরে আসতে গেছে আর পাশের জন্য তো আস থামেই না, কি কমু। যাই হোক আস্তে আস্তে মজা করতে করতে আমরা কিন্তু বিয়ে বাড়ি যাবে না। আর কোথায় যে বিয়ে বাড়ি যাবে নাকছি ওই ছাতার জায়গা বাসার নাম আমি জানি না, আর যাই নেই বা আমি কি করবো। আমি হাসছি খুঁজছি বিয়ে বাড়ি আমার বড় আমার এত সুন্দর করে নিয়ে যাবে নাকছে, গান শুনাইতে শুনাইতে যাই ভালো মন্দ খামু আবার চইলা হোম, আমার আর জায়গার নাম দিয়ে কি হবো। তার উপর আমার বরের উপর আমার মেলাহানি বিশ্বাস আছে, আমার কোনখানে আড়াই থুই আসবো না, খুঁজে নিয়েই আসবো। যাই গিয়ে মেলা পেশাল পারতে পারতে কিন্তু আমরা ফাইনালি বিয়ে বাড়ি আয়া পড়ছি। বিয়ে বাড়ি ঢুহাই প্রথমে ঠেলাঠেলি করে চলে আসি সবার প্রথমে বোর কাছে। আর বোরে দেহুম আর বোরে দুমু গিফট। এখানে দেখো বাবাই যার হাতে গল্প করবা নাকছে এ নারী কিন্তু বিয়ে। আর এই যে বোর্ডারে তখন তোর মুখটা দেখতেই পারলাম না, সামনে একজন জাপের নাগাল খাড়াই রয়েছে। এই লোক যতক্ষণ না যাইবে নাকছে সামনে গুনে ততক্ষণ আর বউ দেখতে পারবার নাকি নেই। আর এদিকে আমার হাসুরও ঠেলাঠেলি করবা নাকছে বিয়ে বাড়ি গিফটে দোয়ার নিয়ে। যাই হোক আমরা একটা কাপড় নিয়ে গেছিলাম। তারপরে এই যে দেখো বিয়ে বাড়ি বোর্ডারে দেই হ্যাঁ আমার এত কষ্ট হয়েছিল, আমার এই পুরানো দিনের কথা মনে পড়ে গেছিল, আমার বৌবাতের কথা। বোর্ডায় কন্যাযাত্রী দেহে ফেল ফেলায় কান্দে দিছে, আর আমার মনে পড়ে গেছে আমার কন্যাযাত্রী দেহে আমি যে কি ব্যা করে কান্দা শুরু করছিলাম। আমি ভুলেই গেছিলাম ক্ষণিকের নিকে যে আমি এত সুন্দর হাইজা কুজা মেকআপ করে বইয়ে রয়েছি। বৌবাতের দিন সবারে দেখে আমি আসুম কি সবারে দেখে আমার কান্দা চলে এসেছে। তার নিকে আর কেউ বুঝুক বা না বুঝুক আমি কিন্তু ঠিক বুঝাই গেছি বোর্ডা কিসের নিকে কানছে। তারপরে এই যে দেখো আমার হসুরা হাসুরিরে কিন্তু টাইনে নিয়ে আইডে গেছে এই যে যার বিয়ে হে ছবি তোলার নিকে। আর উনটা ছবি তুলতে থাক আমরা এদিকে চলে আইছি খাইতার পরে আইছি এক সাতার কাপড়, এক প্লেট করে কাপড় পরে আমি পারি না সামলাইতে, এমনিতে আমি ছোট্টখাট্ট মানুষ, বাড়ি পাইতে পকোড়া খাম না শাড়ি সামলাম আমি তো কিছুই বুঝবার না কিনে। এর মধ্যে আমার বর ঠেলাঠেলি কই রে বীরের মধ্যে আমার নিয়ে ফুচকার সামনে যায় জাগা ধরছে, কয় কি এহে না হো ফুচকার লাইনে দাঁড়াও। আমি তো খুব দুইটা ফুচকা খাই, আমি ফুচকার বাটি ফেঁকে হালাইতে কই কি দূর ছাতা, তোমার এই ঠেলাঠেলি করে ফুচকা খাওয়াতে আমার পকোড়া খাওয়া অনেক ভালো। এদিকে আইসা দেখো আমরা কি সুন্দর সবাই মিলে কফি খাইবেন নাকছে আরাম করে। তারপরে একটু বৈশা অপেক্ষা করার পরে দেখি কি আমাকে জাগা হয়ে গেছে, মানে খাইবার প্যান্ডেলে চলে এসেছি খাইবেন। এহে না আইসা তো আমার আবার বৌবাতের কথা মনে পড়ে গেলো। আমাকে বৌবাতের মেনু কাটতেও না আমাকে এমন একটা সুন্দর সিঁদুরদানের ছবি দিছিল। যাই গিয়া খাইতে বসে তো খাওয়ার শেষই হচ্ছিল না, একটার পর একটা দিতেই আছে। এই যে কি একটা দিছে দেখো পাটিসাপটা পিঠার মতন, ভিতরে আবার মাংস কুচি কুচি করে ভরে দিচ্ছে। তারপর আবার
আবার দিছে চানা মশলা, হাতে আবার দিছে নানপুরি। গ্যাম দেখায় আমার বর আবার নানপুরিটারে ধরে নাই, মানে নেয় নাই। এবার আমার কাছে করে নিয়ে নিয়ে খাইবেন লাগছে, কি আর কমু। সম্পর্কে তো আমরা আবার স্বামী স্ত্রী, না দিলেও হয় না। তারপর আবার দিয়ে দিচ্ছে পাবদা মাছ, কাতল মাছ, তারপরে দিছে মাংস, ফ্রাই রাইস, তারপরে তো ডাল আলু ভাজা আসলো ওই হাতে। লাস্টে খাইতে তো আর পারি না, খাইতে খাইতে আমি হরান হয়ে গেছি। তাও দেখি দিয়েই যায়, আবার দেয় রসগোল্লা, লট চমচম। সবার শেষে আবার আমের চাটনি দিয়ে পাঁপড়ও দিচ্ছে। কি কমু, এটা যে খাইতে কি মধুর লাগছিল। লাস্টে বিয়ে বাড়ি আমি এদের অপেক্ষায় করে থাই। হাতে আবার আইসক্রিম আর পান ধরাই দিছে বাড়ি আসার সময়। খাওয়া দাওয়ার শেষে আমি শুনি কি, এই যে আমরা সন্ধ্যায় কোনো রাত 12টা তরি খাইলাম না, এ মাত্র 330 টাকা প্লেট খাইলাম। মানে ওই যে ফুচকা পকোড়াতে শুরু করে আইসক্রিম পানে শেষ হয়েছে। তোমরাই কও ভাবা যায় এত কম টাকায় এত কিছু খাইয়াইছি। ফুর্তের ঠেলায় তো তাগো আবার আমি ভিজিটিং কার্ডও নিয়ে আইছি। তোমরা যদি এমন খাওয়া দাওয়া খাইতে চাও আর অল্প টাকায়, তাহলে কিন্তু আমার হাতে আবার যোগাযোগ করতে পারো। আমার কাছে ফোন নম্বর আছে, তোমাকে দিয়ে দেবো।